এবার দেখ আজকে শুরু করছে আজকের ক্লাসে দেখ কি রয়েছে। আজকের ক্লাসে এটা পড়বো যে নিরবিচ্ছিন্ন ভাবে বন্টিত আধানের জন্য বল। তার তার আগে আমরা ইংলিশটা দেখে নিই। ফোর্স ডিউ টু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। দেখ নিরবিচ্ছিন্ন ভাবে হলো সবসময় প্রবলেম হবে, ঠিক আছে। নিরবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন ভাবে নয়, ঠিক আছে, কন্টিনিউয়াস। তার থেকে বেশি আমি পড়বো যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য হলো আমরা বল দেখবো। আমরা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন মানে ডিস্ট্রিবিউশন মানে সবাই জানে চার্জের ডিস্ট্রিবিউশন মানে চার্জ চার্জের বন্টন, ঠিক আছে। আর কন্টিনিউয়াস মানে কি প্রত্যেকটা জায়গায় সেম কন্টিনিউয়াস মানে পরপর থাকবে। আরেকটাও এখানে কন্টিনিউয়াস মানে কি যে প্রত্যেকটা জায়গায় ঠিক কন্টিনিউয়াস মানে প্রত্যেকটা জায়গায় পর 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 আধান থাকবে, মানে আধানে কোনো থাকবে না যে এখানে কিছু বেশি আধান থাকলো, এখানে প্রচন্ড পরিমাণে আধান থাকলো, মিডলে কোনো আধান থাকলো না, আবার এখানটা থাকলো, ঠিক আছে, এরকম নয়। প্রত্যেকটা জায়গায় সমান পরিমাণে আধান থাকবে, ঠিক আছে। এটাই হলো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। এখানে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন করছে কেন? কারণ আমাদের এটা হলো নর্মাল প্লাস এটা হলো কমন, এটা আমাদের বেশি জানা দরকার। ওই অবিচ্ছিন্ন ভাবে থাকলে পরে সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়, প্রচুর ডিফিকাল্ট হয়ে যাবে। তো ওই জিনিসটা আমাদের নেই। আমাদের হলো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন মানে কি পর 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 আধান রয়েছে আর তাদের বন্টনটা কি সুষম। সুষম মানে প্রত্যেকটা জায়গায় সেম, ঘনত্ব প্রায় সেম থাকবে, ঠিক আছে। তাই এখানে কি দেখবি রয়েছে, প্রথমেই রয়েছে যে যদিও আধান কোয়ান্টাম আকারে থাকতো, এই যে এই দেখ, এই যে এখানে রয়েছে যদিও আধান কোয়ান্টাম আকারে থাকে তবুও কোনো অঞ্চলে বহু সংখ্যক আধানের সমাবেশকে নিরবিচ্ছিন্নভাবে বন্টিত আছে বলে ধরা হয়। এখানে কিন্তু ধরে নিয়ে কাজ করছে, ঠিক আছে। এই ধরা অনুযায়ী কি হবে যে এই বন্টন হয় তিন ধরনের। এই নিরবিচ্ছিন্ন বন্টন কি হয়, তিন ধরনের হয়। তিন ধরনের হবে। একটা ধরনের কি বলা হয় সেটা হলো, তিন ধরনের কি হচ্ছে, একটা হলো একমাত্রিক হয়, মানে এই বন্টনের প্রকৃতিটাই দেখবি একমাত্রিক, মানে একটা যে কোনো ডাইমেনশন বরাবর, মানে একটা মাত্রা বরাবর। আরেকটা থাকবে হলো দ্বিমাত্রিক, আরেকটা হলো ত্রিমাত্রিক। দ্বিমাত্রিক আরেকটা হলো ত্রিমাত্রিক। এদের বন্টন মানে কি, বন্টন দেখ, ত্রিমাত্রিক মানে কি, সেখানে কি আধান তিনটে দিক দেখালো, তিনটে মাত্রা দিক, মানে ত্রিমাত্রিক মানে কি, থ্রি ডাইমেনশন, তিনটে দিক বরাবরই দেখালো আধান রয়েছে। দুটো দিক বরাবর আধান রয়েছে আর এটা একটা দিক বরাবর আধান রয়েছে। তার জন্য তো আধানের বন্টন অনুসারে কিন্তু এরকম হয়েছে যে নামকরণ, যে একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক। এই ত্রিমাত্রিক, এই একমাত্রিকের মধ্যে কি দেখবো আমরা, রৈখিক আধান বন্টন দেখবো। ফার্স্ট যেটা রয়েছে দেখ, রৈখিক আদান বন্টন, এটা হলো একমাত্রিক। আর সেকেন্ড যেটা দেখবো সেটা হলো ক্ষেত্র আদান বন্টন, 2 নম্বর। আরে এটা ক্ষেত্র আদান বন্টন, এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর কি দেখবো, আয়তন আদান বন্টন। প্রথম এটা এই যে আয়তন আদান বন্টন, এই তিনটে আদান বন্টন কি, রৈখিক আদান বন্টন হলো একমাত্রিক, ক্ষেত্র আদান বন্টন হলো দ্বিমাত্রিক, আর আয়তন আদান বন্টন হলো কি ত্রিমাত্রিক। দেখ তিনটে নামই আমাদের বলে দিচ্ছে কোনটা কোন রকম হবে। রৈখিক মানে কি একটা রেখা বরাবর, ঠিক আছে, তার জন্য কি সেটা হচ্ছে যে একমাত্রিক। একটা রেখা কিন্তু যে কোনো একটা ডাইমেনশন হয়, হয় এক্স ডাইমেনশন, নয় ওয়াই ডাইমেনশন, নয় জেড ডাইমেনশন, যে কোনো একটা ডাইমেনশন বরাবরই একটা রেখা থাকতে পারে, ঠিক আছে। তাই বলছে যে রেখা তো সেটা কি হলো একমাত্রিক। ক্ষেত্র ক্ষেত্র কি হয়, ক্ষেত্র মানে কিন্তু এরকম ধর একটা স্কোয়ার থাকলো, ঠিক আছে, এটা কিন্তু দ্বিমাত্রিক হয়। এখানে এই একটা অ্যাক্সিস আর এই একটা অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস রয়েছে, তাই ক্ষেত্র আধান বন্টন কি দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিক মানে কি, যেমন একটা মানে আয়তন, যেমন লুডুর ছক্কা এখানে যেমন এটা কিন্তু এই পুরোটা, এর ভিতরে দেখবি একটা স্পেস রয়েছে। ও নিচের দিকে ক্ষেত্র রয়েছে আর উপরের দিকে উচ্চতা রয়েছে, মানে তিনটে ডাইমেনশন, ক্ষেত্রতে দুটো থাকলো আর উচ্চতার জন্য একটা, তার মানে তিনটে চলে আসলো। তো এটা হলো 3D, এটা 2D, এরিয়া হলো আমাদের 2D, আয়তন আমাদের 3D, আর একটা রেখা বরাবর রেখা কি হয়, একটা আমাদের 1D হয়। তার জন্য তার মানে কি, তার মানে কি দেখ, রৈখিক আদান বন্টন মানে কি একটা রেখা, মানে ধর একটা সুতো রয়েছে বা একটা তার রয়েছে, সেই একটা তার দেখালো এক্স অ্যাক্সিস বরাবর পড়ে রয়েছে, শুয়ে রয়েছে। তো একটা তারের মধ্যে আধান থাকবে, একটা
আর একটা ক্ষেত্র আধান বন্টন মানে কি, একটা এরিয়ার মধ্যে আধান বন্টন থাকবে। একটা এরিয়ার মধ্যে দেখালো চারপাশে আধান, মানে একটা ধর এরকম রয়েছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কিন্তু কিন্তু আমাদের কিন্তু 2D। তো একটা বর্গকার ধর কোন একটা বস্তু রয়েছে, তা তো তার ক্ষেত্রে দেখালো আধান বন্টন রয়েছে। আর একটা লুডুর ছক্কার মধ্যে আধান বন্টন রয়েছে। তো এই তিন ধরনের আধানের ক্ষেত্রে আমরা কি দেখবো, যে আমাদের কুলম্ব বলটাকে আমরা কিভাবে ইউজ করতে পারছি, ঠিক আছে। তো এই তিনটে আধানের জন্য দেখ, রৈখিক আদান বন্টনের জন্য এক ধরনের জিনিস ঘনত্ব ধরে নেব, রৈখিক ঘনত্ব ধরে নেব। তারপরে ক্ষেত্র আধানের জন্য ক্ষেত্র আধান একটা ঘনত্ব ধরবো, সেটা কি বলা হয়, তো আধানের তলমাত্রিক ঘনত্ব, ওর একটা নাম আলাদা হয়ে গেল রৈখিক আধান ঘনত্ব। আর রৈখিক আধান ঘনত্ব মানে কি, রৈখিক মানে একমাত্রিক, মানে এক মাত্রা বরাবর হলো আধানের ঘনত্ব। ক্ষেত্র আধান বন্টন মানে কি, দ্বিমাত্রিক যে আধানের ঘনত্ব হবে। তো এই দ্বিমাত্রিক আধানের ঘনত্বটাকেই স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে তলমাত্রিক ঘনত্ব, যেটা আমি কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারে দেখে এসেছি, যে আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে কি বোঝায়। আর একটা হয়েছে আয়তন আধান বন্টন। আয়তন আধান বন্টন মানে কি, ত্রিমাত্রিক বরাবর হবে, ত্রিমাত্রিক হওয়ার জন্যই আয়তন আধান হয়েছে। তো এটার কিন্তু এটার একটা ঘনত্ব, এটার যে ঘনত্ব হবে তার নাম কি, আয়তন মাত্রিক ঘনত্ব। দেখ তিনটেই দেখ এখানে করা আছে, তাও আমি তিনটে পর পর আমি করে দিচ্ছি। ফার্স্ট দেখ এখানে কি বলছি, যেটা বললাম সেটা দেখ, এখানে পেয়ে যাবি রৈখিক ঘনত্ব। আর একটা দেখ এখানে পেয়ে যাবি, এটা হলো ক্ষেত্র আধান বন্ট মানে কি বলি, তন্মাত্রিক ঘনত্ব বা আধানের তন্মাত্রিক ঘনত্ব। আর একটা রয়েছে দেখ আয়তন মাত্রিক ঘনত্ব। তিনটেই কিন্তু একটা ঘনত্ব। ঘনত্ব দেখ আমি বলছি, এটা কি ধরনের ঘনত্ব, আমরা ঘনত্ব জানি হলো, ঘনত্ব সমান সমান হয় ভর বাই আয়তন। মানে কি, একটা আয়তন ধর, মানে একটা লুডুর ছক্কা যদি হয়, লুডুর ছক্কার মধ্যে যে কতটা পরিমাণে ভর থাকবে সেটাকে কিন্তু আবদ্ধ করা, ঠিক আছে। একটা আয়তনের মধ্যে ভরকে আবদ্ধ করলে পরে সেটা কি হয়ে যাচ্ছে, আমাদের ঘনত্ব একটা রাশি দিচ্ছে। তো এখানে কি বলছে, আধানের ঘনত্ব দেখ। আধানের ঘনত্ব মানে কি, এমনি ঘনত্ব সমান সমান আমরা জানি এটা, কিন্তু সবসময় দেখবি এরকম ঘনত্ব বিভিন্ন রকম হতে পারে। মানে আপেক্ষিক ঘনত্ব হতে পারে, কখনো আধানের ঘনত্ব হতে পারে, কখনো অন্য কিছুর ঘনত্ব দেখতে পারিস, ঠিক আছে। তো ঘনত্ব একটা মানে এটা কিন্তু একটা স্পেশাল টাইপের একটা ঘনত্ব। যে ঘনত্বকে কি হয়, যে সবসময় দেখবি এই ঘনত্বের আগে যখন অন্য কিছু ইউজ হবে, আপেক্ষিক হলে পরে সেখানে দেখবি প্রত্যেকটার জন্য দেখবি একটা আলাদা আলাদা রকম ঘনত্ব রাশিমালা আছে। তা আধানের ঘনত্ব রাশিমালাতে কি হবে, আধানকে আমি আটকাবো। আধানকে কোথায় কোথায় আটকাতে পারি, দেখ আধানকে, আধার যেটাকে আটকাবো সেটাকে হলো আবদ্ধ করব, সেটা উপরে থাকে। সেটা দেখ আগের ঘনত্বের ক্ষেত্রেও দেখ, ভরকে আমি আটকিয়েছিলাম একটা আয়তনের মধ্যে। এবার দেখ আধানের ঘনত্ব একমাত্রিক বরাবর দেখ চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্বিমাত্রিক বরাবর দেখ চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, নামের কথা বলছি। আর দেখ ত্রিমাত্রিক বরাবর আধান চেঞ্জ হয়ে যাচ্ছে, কিসের জন্য, যখনই সেটা একমাত্রিক হয়ে যাবে, দেখ আধানকে আটকাবো কিছু একটা দিয়ে, তার জন্য এখানে জিজ্ঞাসা দিয়ে দিলাম। এবার একমাত্রিক যখন হয়ে যাবে, সেটার নাম হয়ে যাচ্ছে দেখ রৈখিক আধান, রৈখিক ঘনত্ব। রৈখিক ঘনত্বকে কি দিয়ে দিচ্ছি আমি, যে এটাকে কি বলা হয়, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এখানে কি আধানকে কোন বরাবর আবদ্ধ করা হবে, একটা দেখ দৈর্ঘ্য বরাবর আবদ্ধ করা হবে, তার জন্য কি বলা হয়েছে এখানে রৈখিক ঘনত্ব। রৈখিক ঘনত্ব মানে কি, আধানকে একটা দৈর্ঘ্য বরাবর আমি আবদ্ধ করব। এবার দেখ এটা হলো একমাত্রিকের ক্ষেত্রে। দ্বিমাত্রিক হলে পরে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, তারা দ্বিমাত্রিক যদি হয়, দ্বিমাত্রিকে দেখ সেটা কি নাম নিচ্ছে, সেটা নাম নিচ্ছে হলো আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্বকে কি সিগমা দ্বারা ডিনোট করা হয়। এখানে কি আধানকে আমি কোন বরাবর আবদ্ধ করব, সেটা হলো ক্ষেত্র বরাবর। ক্ষেত্র মানে কি, একটা স্কোয়ার, স্কোয়ার মানে একটা ক্ষেত্রফল হবে, একটা ক্ষেত্রফলের মধ্যে আমি একটা আধান, মানে একটা আধান না তো অনেকগুলো আধানকে আমি আবদ্ধ করলাম। এটা যদি ত্রিমাত্রিক হয়ে যায়, ত্রিমাত্রিকে কি নাম নেবে এটা, দেখ আয়তন মাত্রিক ঘনত্ব রয়েছে, দেখ আয়তন
আয়তন মাত্রিক ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা। রো দ্বারা প্রকাশ করলে কি এখানে দেখ আধানকে কোন বরাবর, আধানকে আমি যে কোথায় আবদ্ধ করব? একটা আয়তনের মধ্যে। তিনটের মধ্যে কিন্তু তিনটেই সেম জিনিস, জাস্ট সেটাকে একমাত্রিক বরাবর কি করা হচ্ছে? দৈর্ঘ্য বরাবর সেটাকে দৈর্ঘ্যতে আবদ্ধ করা হচ্ছে, কোথাও ক্ষেত্রতে আবদ্ধ করা হচ্ছে, কোথাও হলো আয়তন বরাবর আবদ্ধ করা হচ্ছে। এখানে দেখ এবার প্রত্যেকটা জিনিসেই দেখ সে যে বার করা হবে কি যে দেখ তার মানে ল্যামডা সমান সমান কি বেরোবে? একটা আধান রয়েছে যে ধর একটা আধান, এখানে কিরকম বলা যেতে পারে? ধর একটা ধর এরকম লম্বা একটা তার রয়েছে, এই লম্বা তারের দৈর্ঘ্য ধর এল রয়েছে, এল এর মধ্যে ধর কিউ পরিমাণ চার্জ রয়েছে। টোটাল চার্জ কত? মানে এরকম পরপর আধান রয়েছে, টোটাল চার্জের পরিমাণ কত আমাদের? কিউ। এখানে কিন্তু এই যে পরপর কিন্তু এর জন্যই কিন্তু এটা কেন করা হয়েছে একটু পরেই বুঝতে পারবো। কিন্তু এই আধানগুলো কিরকম রয়েছে, এদের অবস্থান কিরকম? নিরবিচ্ছিন্ন, যে পরপর রয়েছে, আর প্রত্যেকটা জায়গায় এদের সমান। নাহলে পরে কিন্তু আমরা এটা লিখতে পারি না। এটা দেখ এইভাবেও লিখতে পারি, এল দৈর্ঘ্যে এল দৈর্ঘ্যে এল দৈর্ঘ্যে ধর কিউ পরিমাণ ইসে থাকলো, তাহলে একক ইসে কত থাকবে? এল ডিভাইডেড বাই মানে কিউ ডিভাইডেড বাই হলো এল। এটাই কিন্তু আমাদের দেখবি তো আধানের তলমাত্রিক ঘনত্বতে এরকমই করা আছে, যে একক একক ক্ষেত্রফলের মধ্যে যতটা আধানকে আমি রাখতে পারবো সেটাই হলো আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে এরকম একক দৈর্ঘ্যের মধ্যে যেটা রাখবো সেটাই কিন্তু আমাদের একটা কি রৈখিক ঘনত্ব, যেটা আমাদের ল্যাম্বডা দিয়ে প্রকাশ করা হয়, কিউ ডিভাইডেড বাই এল। এটা কিন্তু একমাত্র লিখতে পারি তখনই ঐকিক নিয়মের মাধ্যমে, আর ঐকিক নিয়ম হতে গেলে পরে কিন্তু সেটা সমান হওয়া দরকার, মানে এরকম কন্টিনিউয়াস হওয়া দরকার, নাহলে কিন্তু আমরা লিখতে পারবো না। যদি দেখা হলো কোথাও যদি উল্টো পাল্টা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, মানে কোথাও বেশি আর কোথাও কম, তাহলে কিন্তু এইভাবে কিন্তু আমরা কখনো করতে পারবো না। তার জন্য এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখ এই ল্যামডাটাকে এই যে আমরা এবার জানি, দেখ আমরা ফোর্স বার করতে গেলে পরে কি, ফোর্স বার করতে গেলে কিন্তু আমাদের দুটো চার্জ লাগে, Q1 আর Q2। এর মধ্যে দেখ একটা কিউ আমরা কিভাবে বার করব? এই যে এই ঘনত্ব থেকে বার করব কিভাবে? কিউ সমান সমান দেখ ল্যামডা ইন্টু এল হয়ে যাবে। ঠিক আছে, এটাই দেখ প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ করা হয়েছে, প্রত্যেকটা যে কুলম্বে ফোর্স যে বার করা হচ্ছে সেখানে একটা কিউ আমার ইউজ হবে, সেই কিউ এর মধ্যে আমি একটা কিউকে ইউজ করব এখান থেকে, যে ঘনত্ব থেকে দেখ এখানে দেখ ইউজ করা হয়েছে যে ডিকিউ সমান সমান মানে এখানে কি ধরা হয়েছে? ল্যামডা সমান সমান আধান, আধান ধর ডিকিউ ধরা হয়েছে, আর তার হলো যে দৈর্ঘ্য কতটা? ডিএল। তাহলে এখানে সবসময় ডিকিউ বার করা হয়েছে, ডিকিউ সমান সমান কি হবে? ল্যামডা ইন্টু ডিএল। এরকম করে যে যেখানে সিগমা বার করা হয়েছে, দেখ সিগমা সমান সমান কি করা হয়েছে? ডিকিউ ডিকিউ আমার চার্জ, আমাদের চার্জ ডিভাইডেড বাই এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা কত আসবে? দেখ এখানে হয়তো ডিএস নেওয়া হয়েছে, তার মানে এখান থেকে আমি কিন্তু ডিকিউ বার করব, ডিকিউ সমান সমান কি হবে? সিগমা ইন্টু ডিএস হয়ে যাবে। এরকম করেই আমরা আমাদের দেখ রো রো সমান সমান কি হবে? ডিকিউ আসবে। ডিকিউ হলো জাস্ট একটা ছোট্ট পরিমাণ চার্জ, মানে খুব অল্প। দেখা বলছি এটা যদি পুরো লেন্থ হয় তার মানে ডিএল মানে কি? খুব ছোট্ট একটা লেন্থ, খুব ছোট্ট একটা লেন্থ ধরার কারণ কি? খুব ছোট্টর মধ্যে যদি আমি দেখ বলছি পুরো লেন্থ যদি আমার 10 হয়, প্রত্যেকটাকে যদি আমি এক এক অংশে ভাগ করে নিই, 10টা অংশে যদি ভাগ করে নিই, তাহলে কিন্তু আরো এই কন্টিনিউয়াস হওয়ার প্রবণতাটা আরো হবে। যত ছোট ছোট করে নেব, প্রত্যেকটা ছোট ছোটর মধ্যে আমি কিন্তু এই কন্টিনিউয়াস ব্যাপারটাকে আরো বেশি দেখতে পারবো। এটা কিন্তু বাস্তবে হয় না। যদি যত তুই তারটাকে যত বড় করবি, তত দেখবি কিন্তু এই কন্টিনিউয়াস ব্যাপারটা আরো বিগড়ে যাবে। তাই তাকে খুব ছোট 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 অংশে আমরা ভাগ করে নিই। তার জন্য এখানে ডিএল ইউজ করা হচ্ছে, ডিকিউ ইউজ করা হচ্ছে। এই ডিএল মানে খুব ক্ষুদ্র অংশের মধ্যে ক্ষুদ্র চার্জ রয়েছে। ডিএস করা হচ্ছে কেন? খুব ক্ষুদ্র একটা একক একক একটা আমি ক্ষেত্রফল নিয়ে নিলাম একক, এই যে দেখালো খুব বড় একটা ক্ষেত্রফল রয়েছে, সেটাকে আমি 50টা ছোট ছোট একক ক্ষেত্রফলে আমি ভাগ করে নিলাম। ভাগ করে নিলে পরে কি হয়ে যাবে? সেই ক্ষেত্রে কিন্তু আমার কন্টিনিউয়াস হওয়ার ব্যাপারটা আরো বেশি বেটার হবে। তো এখানেও কি করে নেবো? যে ডিকিউ ডিভাইডেড বাই দ্যাট শেষে কি করা হবে? ডিভি করা আছে। এখান থেকেও আমি কি করব? ডিকিউ বার করব, ডিকিউ সমান সমান কি? রো ইন্টু ডিভি। এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সেম। দেখ সিগমার ক্ষেত্রেও আমি সেম করছি, আমি রৈখিকের ক্ষেত্রেও ঠিক এক করছি, আমি
আয়তনের ক্ষেত্রেও কিন্তু আমি এক করছি। এই তিনটে জিনিস কিন্তু সব ক্ষেত্রে এক করব। কিসের জন্য আমি ডিকিউ বার করছি, কিসের জন্য ডিকিউ বার করছি? এর জন্যই যে কারণ কুলম্বের সূত্রে আমরা জানি দুটো চার্জ থাকে, তার মধ্যে যে কোনো একটা চার্জকে আমি এইভাবে পেয়ে যাবো। ঠিক আছে, যে ক্ষেত্র বরাবর মানে আধানের তলমাত্রিক ঘনত্বের থেকে সেখানে আমি ডিকিউ পাবো, একটা ডিকিউ পাবো, সেই ডিকিউটাকে আমি বসিয়ে দিলে পরে আমার কুলম্ব মানে এই ক্ষেত্রে পেয়ে যাব, কুলম্বের ফোর্স আমি পেয়ে যাবো। তো এবার দেখি আমি এই জিনিসগুলোকে কিভাবে বসানো হবে। ঠিক আছে, এই 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 প্রত্যেকটা জিনিস দেখ পর 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 এসে, আর এর মধ্যে কোনো কিচ্ছু নেই, একদম বেসিক জিনিস। একমাত্রিকের জন্য কি হচ্ছে, দ্বিমাত্রিকের জন্য কি হচ্ছে, ত্রিমাত্রিকের জন্য কি হচ্ছে, আর প্রত্যেকটা ক্ষেত্রেই আমি ডিকিউটাকে বার করছি। এখানে ডিকিউ মানে খুব ছোট্ট অংশের মধ্যে মানে খুব যে মানে অল্প পরিমাণ চার্জ। এখানে কিন্তু তুই যে কোনো কিউ বসাতে পারিস, ছোট হাতের কিউ, ক্যাপিটাল কিউ, যা কিছু, এখানে জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, এবার আমি এটা মুছে দিচ্ছি। দেখ এবার আমি বলছি রৈখিক আদান বন্টনের ক্ষেত্রে আমি বার করবো। দেখ রৈখিক আদান বন্টনের ক্ষেত্রে, রৈখিক আদান বন্টনের ক্ষেত্রে আমি কি পেয়ে গেছি? আমার দেখ এখানে একটা আঁকা আছে, একটা লেন্থ আঁকা আছে। এই লেন্থটা কি, ধর এই লেন্থটা পুরোটাই হলো আমাদের এল লেন্থ। ঠিক আছে, এটা কি পুরোটাই আমাদের এল লেন্থ। এটা একটা তার, তার আমি খুব ছোট একটা অংশ নিয়েছি, ধর এইটুকু অংশ নিয়েছি। এইটুকু তারের যে দৈর্ঘ্য কত, ডিএল। ঠিক আছে, এখান থেকে আরেকটা চার্জ রয়েছে, এই সোজাসুজি যে কোনো একটা জায়গায় একটা চার্জ রয়েছে, সেটাকে আমি কি ধরলাম, ধর কিউ নট। ঠিক আছে, আমার আরেকটা চার্জ লাগবে, সেই চার্জটা কোথা থেকে বেরোবে? এই যে এই ক্ষেত্র মানে এই এই দৈর্ঘ্য বরাবর দেখ, একটা দৈর্ঘ্য মানে কি, একটা এই তারের মধ্যে চার্জ থাকবে। এই চার্জকে আমি যদি বার করে নিই এখানে, মানে এই ডিএল অংশের জন্য যদি আমি চার্জ বার করে নিই, তাহলে পরেই দেখ আরেকটা চার্জ আমার বেরিয়ে গেল। আমাদের ফর্মুলা কি হয়? ফর্মুলা হয় যে এফ সমান সমান কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই তাদের মধ্যে দূরত্ব, যদি সিজিএস এ নিই আমি, যদি আমি সিজিএস এ নিই, 1/4 পাই এপসাইলন নট চলে যায়, আর বায়ু মাধ্যম যদি আমি ইউজ করি। ঠিক আছে, তো সিজিএস নিলে পরে এরকম হয়। তো আমাদের একটা কিউ কিউ ওয়ান, ধর এটা এটা সমান সমান হয়ে গেল কিউ ওয়ান, তাহলে কিউ টু আমাদের কোথা থেকে বেরোবে? কিউ টু কিন্তু আমরা ওই ঘনত্বের থেকে বার করবো। এটা প্রত্যেকটার ক্ষেত্রেই সেম। কিউ টু আমরা কি বার করবো? ঘনত্বের থেকে আমরা বার করবো। তো আমরা এবার দেখি কিভাবে বার করা হয়। সেটা বার করা হবে, দেখ দেখ আমরা কি জানি, এই আমরা ঘনত্ব সমান সমান কি জানি, গেল কোথায়? আমরা ঘনত্ব মানে কি, ল্যামডা সমান সমান আমরা কি জানি? আমরা যে ল্যামডা সমান সমান জানি হলো ডি কিউ, আধানকে একটা দৈর্ঘ্য বরাবর যে ই করবো ডিএল এর জন্য, কারণ ডিএল এর মধ্যেই ধরে নিই ডি কিউ চার্জ রয়েছে। পুরোটা এল এর জন্য কি, পুরো এল দৈর্ঘ্যের জন্য কত চার্জ রয়েছে, কিউ। তার মানে কি ডিএল এর জন্য কত হবে, ডি কিউ আসবে। ঠিক আছে, খুব ছোট অংশের জন্য খুব ছোট চার্জ, তার জন্য ডি কিউ ধরা আছে। এখান থেকে আমি ডি কিউ আমি বার করে নিলাম, ডি কিউ যদি বার করে নিই তাহলে ল্যামডা ইন্টু ডিএল হয়ে গেল। তাই এটার জন্যই দেখ আরেকটা জিনিস করা হচ্ছে, দেখ এখান থেকে আমি এদের মধ্যে ডিস্টেন্স আর ধরে নিলাম। তার মানে এখানে একটা চার্জ রয়েছে, এখানে ধর চার্জ রয়েছে, আর এখানে চার্জ রয়েছে, এদের মধ্যবর্তী দূরত্ব আমার আর রয়েছে। তাহলে আমি কুলম্বের সূত্র আমি কাজে লাগাতে পারি কি পারি না? পারি আমরা। সেটা আমরা কিভাবে বার করবো, দেখ এই ছোট অংশের জন্য, তার জন্য কি আমি ফোর্সটাকে ধরে নিচ্ছি ডিএফ। ঠিক আছে, ডিএফ এর মাথায় ভেক্টর দিয়ে দিলাম। ভেক্টর দিয়ে দিলে পরে, আর এটা ধর আমি এসআই সিস্টেমের ক্ষেত্রে বার করছি, আর বায়ু মাধ্যমের ক্ষেত্রে বার করছি, তাহলে 1/4 পাই এপসাইলন নট হয়ে গেল। একটা কিউ নট আমি তো বলেছি আসবে, কিউ নট এখানে মানে কিউ ওয়ান এর জায়গায় আমি কিউ নট বসাচ্ছি, আর কিউ টু এর জায়গায় কি হবে, কিউ টু আমি কি বলেছি, কিউ টু আমার কি দেবে, ঘনত্ব থেকে আসবে। ঘনত্ব থেকে যে চার্জটা আসবে সেটা হলো এই যে ডিকিউ। ডিকিউটার জায়গায় আমি কি ডিকিউটা বসিয়ে দিলাম, ধর আমি আপাতত ডিকিউটা বোঝার জন্য। এটা আমাদের কি, আমাদের এটা আমাদের কিউ ওয়ান, আর এটা আমাদের কিন্তু কিউ টু, যেটা আমাদের কি ঘনত্বের থেকে বার করছি আমরা। ঠিক আছে, অনেক সময় হতে পারে কিসের জন্য যে আমরা ঘনত্বের থেকে বার করছি, অনেক সময় হতে পারে যে ওটার মধ্যে থেকে আমি পুরোপুরি আমি চার্জ জানি না। ঠিক আছে, বা প্রচুর পরিমাণে যখন চার্জ হয়ে যাবে, আমি দেখালো চার্জ টোটাল বলতে পারছি না যে টোটাল কিউটা আমার কত হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এইভাবে ঘনত্ব থেকে বার করা হয়। দেখালো ওই জিনিসটার আমি ঘনত্ব জানি, তো ঘনত্ব থেকে আমি কিন্তু বার করতে পারবো। তার জন্য কিন্তু এই প্রসেস করা আছে। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু অঙ্ক করার জন্য। আর প্রত্যেকটা জিনিস কোথাও কোথাও প্রবলেম ফেস করেছে, সেখান থেকে আমাদের
মানে মেন কুলম্বের ফোর্স বার করতে মানে কিভাবে পারবো সে তার জন্য কিন্তু এগুলো এগুলো ইউজ করা হয়েছে, ঠিক আছে। ডিভাইডেড বাই এখানে কি হয়ে যাবে আমাদের আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু এই যে আরেকটা জিনিস বলে দিই, এই ভেক্টর ইউজ করলে কিন্তু এখানে কিউব হয় আর এখানে একটা ভেক্টর দেওয়া হয়। কিন্তু এটা কখন করা হয়, এই যে ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা যখন আমি শুধুমাত্র মান বার করবো আর কিছু না। এবার তুমি যদি এটাকে যদি মানে এটার অভিমুখ বার করতে হয়, তখন কিন্তু এখানে কিউব করে নিতে হবে আর এখানে একটা যে ভেক্টর আনতে হবে, ঠিক আছে। তার জন্য এখানটা জাস্ট আমি তাহলে করে অ্যারোটা কেটে দিই, ঠিক আছে, জাস্ট এটার মান বার করা হচ্ছে। তাহলে এটা করলে পরে কি হবে, 1/4πε নট কিউ নট হয়ে যাবে, আর ডিকিউ এর জায়গায় কি বসে যাবে, ল্যামডা ইন্টু ডিএল। ল্যামডা ইন্টু ডিএল কিন্তু এটা কিন্তু আধান, ঠিক আছে, এটা ঘনত্ব ইন্টু ডিএল করা হচ্ছে। দেখো তো এটা কিন্তু আধানের জায়গায় বসে গেল, দেখো যেখান থেকে এটা এই যে আনা হয়েছে, এটা হলো রৈখিক ঘনত্ব থেকে করা হয়েছে। ডিভাইডেড বাই কি হয়ে যাবে আমাদের আর স্কোয়ার। এখানেই দেখো এই দেখো আর হ্যাঁ, এখানে ডিএফ এর মাথায় ভেক্টর দিয়ে দাও আর আর ক্যাপ দিয়ে দাও। আর ক্যাপ মানে কি, আর ক্যাপ মানে কিন্তু এই যে এই বরাবর একটা একক ভেক্টর। আর ক্যাপের ডিরেকশনটা কোন দিকে, এই যে এইদিকে, এই বরাবর একক ভেক্টর, ঠিক আছে। আর ক্যাপও চলে আসলো, তার মানে আমি ডিএফ বার করে ফেলতে পারলাম। এখান থেকে ডিএফ যখনই দেখো এবার এটা কিন্তু ডেরিভেটিভ এটা রয়েছে, ঠিক আছে। এটাকে যদি আমি এফ বার করতে হয়, এফ বার করতে হয় মানে কি, এখানে ডিএফ মানে কি খুব ওই খুব ছোট অংশ, এই যে খুব ছোট অংশ ডিএল এর জন্য কিন্তু ডিএফ এসে মানে খুব এই ছোট অংশের জন্য আমরা কিন্তু কুলম্ব ফোর্স বার করেছি। এই খুব ছোট অংশের জন্য এখানে একটা চার্জ রয়েছে কিউ কিউ নট, তার সামনে চার্জ রয়েছে আর ডিস্টেন্সে রয়েছে, তার জন্য কিন্তু আমরা ডিএফ বার করেছি। এবার দেখো এই চার্জ তো এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, পুরোটার জন্য যদি বার করি তাহলে তখন কি হয়ে যাবে, আমাদের এফ চলে আসবে। এটাকে ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশন কিভাবে করা হয়, দুই পাশে আমরা ইন্টিগ্রেশন নিয়ে নিলে পরে ডিএফ টা এফ বেরিয়ে যায়, ঠিক আছে। তো এটা সমান সমান কি হয়, এটা সমান সমান কিউ নট, আমাদের যেগুলো ধ্রুবক হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেগুলো আমাদের বাইরে বেরিয়ে যায়। কিউ নট আমাদের ধ্রুবক, কারণ এর একটা মান নির্দিষ্ট হবে। এটার ক্ষেত্রে যেটা আমি ইউজ করব সেটাই থাকবে, যেরকম আধান ইউজ করবো সেটাই থাকবে, কিন্তু সেটা আমি আর চেঞ্জ করছি না। তাই কিউ নট ডিভাইডেড বাই 4πε0 পুরোটাই বাইরে থাকলো, ডিভাইডেড বাই এটা কিসের জন্য, পুরো এল লেন্থের জন্য করব। পুরো এল লেন্থের জন্য করলে পরেই তো পেয়ে যাব। দেখো আমরা ফার্স্ট এই ডিএল এর জন্য বার করেছিলাম এরকম করে, ডিএল ধরো, ডিএল এখানে এখন কত, ডিএল ধরে নাও 2 এর জন্য বার করেছিলাম, কিন্তু আমার টোটাল আমার এল কত রয়েছে, তাহলে টোটাল এল 20 রয়েছে। এরকম করে আমি 10 বার বার করলাম ডিএল এর, মানে টু ডিএল এর লেন্থটা কত, 2 রয়েছে। তো এরকম 10 বার করলে পরেই তো টোটাল 20 পাবো। তো এরকম টোটাল 20 পেলে পরে, তো এলটা এর জন্য করা হচ্ছে কিসের জন্য, এল মানে ইন্টিগ্রেশনে এই এলটা দেওয়া হচ্ছে কিসের জন্য, ফার্স্ট আমরা কি ডিএল সমান সমান 2 এর জন্য বার করছিলাম, পরবর্তী ডিএল সমান সমান মানে আরেকটা যে লেন্থ বের করবো তার হলো 4 এর জন্য, তারপরে 6 এর জন্য, তারপরে 8 এর জন্য, তারপরে 10 এর জন্য। তার জন্য এলটাকে ইউজ করা হয়েছে। এলটা এখানে রাখা হয়েছে কেন, 20 পর্যন্ত আমি যাব তাই। মানে ফার্স্ট আমি 2 এর জন্য বার করছিলাম, দুইটাকে ক্রমাগত বাড়িয়ে 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 20 পর্যন্ত যাব, তার জন্য এখানে এল দেওয়া রয়েছে। এবার এই এল মানটা তুমি কখনো 20 ইউজ করতে পারো, কখনো তুমি 40 ইউজ করতে পারো, এগুলো পুরোপুরি ইন্টিগ্রেশনের দিকে আসছে, ঠিক আছে। তো এটা যদি আপাতত এখনো যদি হেডেক লাগে তাহলে এই জিনিসটা মাথায় নিতে হবে না, আমি কুলম্বের ফোর্সটাকে আমি বার করতে পারছি নাকি, এটাই হলো আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে কি হয়ে যাবে, এখানে চলে আসবে হলো ল্যামডা ডিভাইডেড বাই আর স্কোয়ার চলে আসবে, কারণ বাকিটা বেরিয়ে গেছে। আর আমাদের একটা আর ক্যাপ আসবে আর ডিএল আসবে, ঠিক আছে। এটা দেখো ইন্টিগ্রেশনের মধ্যে দেখবে যে কোনো একটা একটা ধ্রুবক থাকে, যদি আমরা ইন্টিগ্রেশন এরকম দেখবি, ইন্টিগ্রেশন ডিএক্স বা এখানে তারপরে এক্স থাকবে, তো তার মানে কি এক্স একটা চলরাশি আর তার উপর মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে এখানে, এটাই মানে এটা। তো এখানে কিসের সাপেক্ষে হবে, এল এর সাপেক্ষে হচ্ছে, আর এখানে যে ভ্যালুটা হবে, এই যে ইন্টিগ্রেশনের যে লিমিট গুলো হয়, মানে এখানে দেখবেন লোয়ার লিমিট আর এখানে দেখবে আপার লিমিট হয়, সেটা কিন্তু এক্স এর উপর, মানে যেটা চলরাশি বা যার সাপেক্ষে করা হচ্ছে তার, মানে এখানে এক্স ভ্যারি করে, ঠিক আছে। তো আপাতত এটা নিয়ে অত মাথা খারাপ ঘামানোর কিছু নেই, যখন 12 উঠে গেছি, আমরা 12 ম্যাথ করছি, ঠিক আছে। এটা আর কিছুদিন পরে আমরা এমনি আপনা আপনিই বুঝে যাবো, ঠিক আছে। আমরা শুধু
আমরা শুধু যে কুলম্বে ফোর্সটাকে বার করতে পারছি নাকি এটাই আমাদের আসল। কুলম্বে ফোর্স বার করার জন্য Q1 আর Q2 দরকার। আমরা একটা কিউ জানি, আমাদের আরেকটা কিউ কি করে বার করছি, আমরা ঘনত্বের থেকে বার করে যে বসিয়ে দিচ্ছি, আর কিচ্ছু নয়। দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই তাই, ঠিক আছে। তার জন্য এই দেখো শেষে দেখো এফ সমান সমান এনটা আসলো, আর যদি সিজিএস হয় দেখো ওই 4 পাই এপসাইলন না আসবে না, শুধু আমাদের Q1 Q2 থাকবে আর তার ডিভাইডেড বাই আর স্কয়ার আসবে। তার জন্য দেখো দুটো ফর্ম এরকম আসবে, ঠিক আছে। এটাই দেখবে ক্ষেত্র আধান বন্টনের ক্ষেত্রেও দেখবে সেম করা হয়েছে। তো আমি কি ক্ষেত্র আদান বন্টনের ক্ষেত্রেও কি আলাদা করে দেখাবো? ক্ষেত্র আর যে আয়তনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই সেম। এই ডিকিউটাকে বার করা হবে আর ডিএফ এর জায়গায় বসিয়ে দেওয়া হবে, ডিকিউ বার করা হবে, ডিএফ এর জায়গায় বসিয়ে দেওয়া হবে। কি করব বলো বলো বলো। আমি ছোট্ট করে বলে দিচ্ছি স্যার। এবার যদি আমি ক্ষেত্র আদান বন্টনের ক্ষেত্রে আসি, হ্যাঁ ক্ষেত্র আদান বন্টনের ক্ষেত্রে যদি আসি, ক্ষেত্র আদান বন্টন, ক্ষেত্র আদান বন্টন মানে কি, এখানে ধরো এই যে এত বড় একটা ক্ষেত্র থাকলো, ক্ষেত্রের মধ্যে আমি খুব একটা স্মল একটা ক্ষেত্র নেব, যার নাম হলো ডিএস ধরে নিলাম। এই ডিএস এর মধ্যে কত পরিমাণ চার্জ আছে, ডিকিউ পরিমাণ চার্জ আছে। তাহলে আমাদের কি আধানের তলমাত্রিক ঘনত্ব সমান সমান কি হবে, ডিকিউ ডিভাইডেড বাই ডিএস আসবে। এখান থেকে আমি ডিকিউ বার করব, ডিকিউ সমান সমান কি হবে, সিগমা ইন্টু ডিএস আসবে। এটার জন্য এটা সামনাসামনি ধরো এখানে কোনো একটা, এখানে কোনো কিউ নট একটা আধান রয়েছে, এই ডিএস এর মধ্যে কিন্তু, এই ডিএস এর ভিতরে কিন্তু আমার আধান রয়েছে ডিকিউ। তো এটা সামনাসামনি আমি একটা ধরো আর ডিস্টেন্সে আমি একটা কোনো একটা চার্জ রাখলাম কিউ নট। তাহলে আমাদের এই ডিএস এর জন্য আমাদের কি হবে, যে বলটা বেরোবে কুলম্বের যে ফোর্সটা হবে, তাহলে সেটা ডিএফ হবে। সে এটা যদি আমি এসআই সিস্টেমের ক্ষেত্রে বার করি, তাহলে কি হবে, 1/4 পাই এপসাইলন নট, একটা কিউ নট চলে আসবে, কিউ নট এখানে Q1, আর কিউ এর যে আরেকটা কিউ এর জায়গায় কি আসবে, ডিকিউ আসবে, ডিভাইডেড বাই কি হয়ে যাবে, এদের মিডিলের যে ডিস্টেন্স, আর একটা এদের ক্যাপ হবে। এই ক্যাপ কি হবে, এই বরাবর একটা একক ভেক্টর। আর ক্যাপের মানে কি, এই যে এদের মধ্যবর্তী যে দূরত্ব আছে এই বরাবর হলো একটা, আর ক্যাপ হলো এই বরাবর হলো একটা একক ভেক্টর, ঠিক আছে। এখানে ডিকিউ এটা বসিয়ে দিতে হবে, কিভাবে বসিয়ে দেবো, 4 পাই এপসাইলন নট হয়ে গেল কিউ নট, ডিকিউ এর জায়গায় যদি বসিয়ে দিই তাহলে সিগমা ইন্টু ডিএস হয়ে যাবে ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর স্কোয়ার আর ক্যাপ, যেটা দেখো এখানে বার করা হয়ে গেছে। দেখো এখানে দেখো বার করা হয়ে গেছে, যে ডিএফ সমান সমান বার করা আছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই তেমন। আর সেটাই যদি পুরো সমগ্র ক্ষেত্র বন্টনের জন্য করা হয়, সমগ্র ক্ষেত্র বন্টন মানে কি, আমি দেখো এত বড় একটা যে এই সে ক্ষেত্রফল নিয়েছে, তার মধ্যে আমি খুব ছোট এই ক্ষেত্রের জন্য বার করা হয়েছে, এরকম অসংখ্য এরকম ক্ষেত্র তো থাকবে। পরপর যদি সবগুলোকে যদি আমি উম, বার করা হয়, এরকম করে ছোট ছোট সবগুলোকে যদি বার করা হয়, প্রত্যেকটা ছোট ছোট ক্ষেত্র কিন্তু ডিএস মানে প্রত্যেকটা ছোট ছোট ক্ষেত্রফল যতটুকু আছে, মানে এটা যদি 5 হয়, পরের যে ছোট ছোট বক্স আছে সেটাও কিন্তু 5 হবে, আঁকতে গিয়ে হয়তো ছোট বড় হচ্ছে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা মেলালে পরে তখন কি আমাদের ইন্টিগ্রেশন হয়ে যাবে, ইন্টিগ্রেশন যখনই চলে আসবে পুরোটা তখন আমার বেরিয়ে গেল, তাই এফ চলে আসবে। কিউ নট আমাদের ধ্রুবক থাকবে, 4 পাই এপসাইলন নট আমাদের ধ্রুবক। আর এখানে দেখো, এই দেখো বলেছি, যখন যেটা ভ্যারি করবে তখন সেটা সেটার জন্য হয়। এখানে কোনটা ভ্যারি হবে, আমাদের ক্ষেত্রফল ভ্যারি করবে, এখানে আমাদের ক্ষেত্রফলই তো ভ্যারি করছে। দেখো ক্ষেত্রফল কখনো এইটুকু অংশ ছিল, ধীরে 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 বাড়তে থাকবে, তো বেড়ে কি পুরো এই অংশটা হবে, তার জন্য এখানে এস করা আছে। আর আমাদের আর ভেতরে কি থাকবে, সিগমা থাকবে, ডিভাইডেড বাই কি হয়ে যাবে, আর স্কোয়ার হয়ে যাবে, আর ক্যাপ একটা থাকবে, আর এখানে ডিএস বলেছি। ডিএস কিসের জন্য হয়, যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, এখানে ডিএস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তাই যে শেষে এই রেঞ্জ মানে এই লিমিটটা দেখবা এস দিয়ে করা আছে, ঠিক আছে, এস দিয়ে করা আছে, হয়ে গেল। আর এগুলো দেখবে অঙ্কের ক্ষেত্রে আমরা পেয়ে যাব। আর আয়তন আদান বন্টনের ক্ষেত্রে আমি জাস্ট বলে দিচ্ছি, আয়তন আদান বন্টনের ক্ষেত্রে সেম ভাবেই করব। আদান বন্টন লিখলাম না পুরোটা, আয়তন আদান বন্টনের কি, একটা ক্ষেত্রফল থাকলো ধরো অনেক, এই যে অনেক বড় একটা ক্ষেত্রফল থাকলো, তার মধ্যে আমার এইটুকু দরকার হয়তো, এইটুকু আমি
ফার্স্ট ধরে নেব এটার নাম কি দিলাম ডিভি, ডিভি এর মধ্যে কি থাকলো ডিকিউ আমার চার্জ থাকলো, তাহলে আমাদের রো সমান সমান কি হয়ে গেল ডিকিউ ডিভাইডেড বাই ডিভি, সেখান থেকে আমাদের ডিকিউ বার করতে হবে রো ইন্টু ডিভি, আর তার জন্য আমরা কি ফোর্স বার করবো ডিএফ সমান সমান কি বার করবো একটা কিউ নট থাকবে, এখান থেকে ধরো একটা ডিস্টেন্স এই যে আর নট একটা আর ডিস্টেন্সে ধরো একটা কিউ নট থাকলো, তাই কিউ নট ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এটা তো থাকছেই, আর তার জায়গায় আমি ডি কিউ বসিয়ে দিচ্ছি ডিভাইডেড বাই তার আর স্কোয়ার আর ক্যাপ হয়ে গেল, আর ক্যাপ আমি বারবার বলেছি তাই আর বারবার বলছি না, কিউ নট ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, আর এখানে ডি কিউ এর জায়গায় কি যাবে রো ইন্টু ডিভি চলে যাবে ডিভাইডেড বাই আর স্কোয়ার আর ক্যাপ, ঠিক আছে, তো ডিএফ হয়ে গেল, এখান থেকে এফ বার হবে, ইন্টিগ্রেশন যদি বসাই ইন্টিগ্রেশন কিউ নট 4 পাই এপসাইলন নট, হ্যাঁ পুরোটা হয়ে গেল, আর এখানে যেটা ভ্যারি করবে সেটা কোনটা ভ্যারি করবে কিন্তু আমাদের কিন্তু ভি ভি ভ্যারি করবে, মানে ভলিউম ভ্যারি করবে, ছোট্ট আমরা ভলিউম নিয়েছি সেটা আমাদের বারবার নিয়ে যেতে হবে, তাই পুরোটা আমাদের কমপ্লিট হবে বারবার নিয়ে গেলে, তার জন্য এখানে ভি আমাদের যে আমাদের ভ্যারি করবে, তার জন্য ভি কে রাখা হয়েছে লিমিটেড রো ইন্টু ডিভি হবে ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়ে যাবে, আর এখানে দেখো ডিভিটার জায়গায় এখানে একটা আর ক্যাপ ডিভি, আর ডিভি বলছি ডিভি কিসের জন্য শেষে লিখছি কারণ এই যে কি ডিভি মানে ভলিউমের রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে তাই ডিভি করা হচ্ছে, ঠিক আছে, তিনটে জিনিস দেখো আমাদের বেরিয়ে গেছে, আমি যদি নেক্সট পেজ করি তাহলে পরে তোমরা পুরো জিনিসটাই দেখতে পাবে, এই যে শেষে দেখো ডিএফ বার করা হলো, শেষে ডিএফ বার করা হলো, এফ বার করা হলো, ঠিক আছে, এই পর্যন্ত এই পর্যন্ত থাক, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের ডিকিউ শুধু আমাদেরকে বার করতে হবে আর ডিএফ আমাদেরকে সেটা পুট করতে হবে আর কিচ্ছু নয়, ঠিক আছে, এই পর্যন্ত ক্লাস থাকলো।